আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। চা বসিয়ে দিয়ে ভাবছেন যে চাটা কী দিয়ে খাবেন, বাড়িতে কিছু নাই, তবে চিন্তা কিসের, এই রেসিপিটি আপনাদের জন্য। একদম খুবই সহজ উপায়, একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে বানিয়ে নিন দারুণ একটি নাস্তার রেসিপি। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, আবার চাইলে এটা 1 সপ্তাহ ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা পাউডারও করে নিতে পারো, তবে চিনির পরিমাণটা আপনারা টেস্টের অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার চিনির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে আপনারা চাইলে বাটারটাও ইউজ করতে পারেন, তবে বাটারটা হালকা মেল্ট করে নিলে সুবিধে হয়। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে এটা মিক্স করে নেব, যাতে চিনিটা কোনোভাবে গোটা না থাকে। তবে আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন, তাহলে এটি সুবিধা হবে বা তাড়াতাড়ি হবে। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে বলে রাখি, ডিমটা যদি ফ্রিজের মধ্যে থাকে, এই রেসিপিটি বানানোর 10 মিনিট কি 15 মিনিট আগে ডিমটা অবশ্যই বার করে রেখে দিতে হবে। ঠান্ডা বা ফ্রিজে থাকা ডিম দিয়ে এটি একদমই হবে না, তাই ডিমটা অবশ্যই বার করে রাখবেন। এখানে আবার ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে আসে। দেখো এখানে চিনিটা মেল্ট হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু শুকনো উপকরণ। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তবে 1 কাপ পরিমাণ ময়দাটা আমি একেবারে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দেব আর স্টিনারের সাহায্যে ভালোভাবে চেলে নেব। কেননা অনেক সময় ময়দার মধ্যে লাম্পস থাকে, যেটা একদমই ভালো হবে না রেসিপিটি, তাই ময়দাটা একবার চেলে নেবেন। আপনারা চাইলে আলাদা করে চেলে রেখে দিতে পারেন। এবার আমি ময়দাটা খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি এখানে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখানে অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করতে হবে, বেকিং সোডাটা না, তাই অবশ্যই লক্ষ্য রেখে বেকিং পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন। এবার এখানে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার এটাকেও ভালোভাবে চেলে নেব, যাতে কোনো গোটা গোটা ভাব না থাকে। এবার এখানে আমার সবগুলো চালা হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্স করে নেব। এখানে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করব, কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন, তবে লবণটা দিলে খেতে ভালো লাগে, তাই এখানে অল্প একটু স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য লবণটা ব্যবহার করলাম। আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন। আর যেহেতু বাটার যারা ইউজ করবেন, যদি সল্টেড বাটার হয় তাহলে অবশ্যই লবণটা স্কিপ করতে হবে, কেননা সল্টেড বাটারের মধ্যে লবণের ভাবটা একটু থাকে তাই। এবার আমি লবণটা দেওয়ার পরে ভালোভাবে ময়দাটা মিক্স করে নেব ডিমের মিক্সচারের সাথে, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এখানে কোনো রকম হাত দিয়ে মাখানোর প্রয়োজন নাই, এইভাবে হ্যান্ড উইক্স বা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে। দেখবেন সুন্দরভাবে মিক্স হয়ে আসছে। দেখো এখানে কত সুন্দরভাবে মিক্স হয়ে আসছে, তাই না? এখানে আমার মনে হচ্ছিল যে ব্যাটারটা হালকা একটু পাতলা, তাই এখানে আমি আরও একটু ময়দা চেলে নিয়েছিলাম। তবে এখানে আমি মোট 1 কাপ মতন ময়দা ব্যবহার করেছি। মেজারিং কাপের যে কাপগুলো থাকে সেই কাপের 1 কাপ পরিমাণ। তবে আপনারা প্রথমে ময়দাটাকে আলাদা চেলে নিয়ে রেখে দেবেন, পরে অল্প অল্প করে মিক্স করে এই মিক্সচারটা তৈরি করে নিতে পারেন। এখানে আমার মোট 1 কাপ মতন ময়দা লেগেছে, মেজারিং কাপের মাপ করে বলছি আমি। এবার সুন্দরভাবে এটাকেও চেলে মিক্স করে নেব। এখানে আমি একবারই ময়দাটা দিয়ে দিলে কি হয়, একদম মিশ্রণটা ভালোভাবে তৈরি হয় না। কোনো সময় দেখা যায় অনেকটা শক্ত হয়ে যায়, আবার দেখা যায় অনেক সময় যে পাতলা হয়ে যায়। পাতলা তো হবে না, অনেক সময় অনেক শক্ত হয়ে যায় ডোটা। যেহেতু সব ময়দার টেক্সচারটা এক হয় না, তাই কম বেশি লাগতে পারে। দেখো এইভাবে করে আমার এটা ডোটা তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডোটা কিভাবে তৈরি করতে হবে আর কতটা ঘন বা কতটা থিকনেস রাখতে হবে। দেখে নিশ্চয়ই আশা করি বুঝতেই পারছো। এখানে এই মিক্সচারটা একটু আঠালো তৈরি হবে, তবে কোনো ভয় পাবার দরকার নাই। এবার এটা আমি সেট হতে রেখে দেব 10 মিনিটের জন্য। অবশ্যই এটা 10 মিনিটের জন্য সেট হতে রেখে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখানে আমি ময়দা দিয়ে তৈরি করেছি। তবে আপনারা চাইলে এখানে ময়দার বদলে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন, সেম পদ্ধতিটি ফলো করে। দেখো 10 মিনিট পর ফিরে এসেছি।
এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে মিক্সচারটা। এবার আমি হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প এখান থেকে ডো নিয়ে নেব, এখানে পরিমাণ মতন নিয়ে নিতে হবে হাতের মধ্যে। এবার এটাকে একটা শেপ দিয়ে নেব। অবশ্যই হাতের মধ্যে তেল দিয়ে এটাকে শেপ দিতে হবে, নাহলে হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু এটা অনেকটা আঠালো তৈরি হয়েছে মিক্সচারটা। তাই দেখো এখানে পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারো, সিলিন্ডার শেপ বা গোল বা স্কোয়ার শেপ, যেমনটা পছন্দ তেমনটা দিয়ে নিতে পারো। এখানে দেখো আমি শেপ দিয়ে নিয়েছি একটা। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা আমি গরম করে নেব। এখানে খুব বেশি গরম করব না, এতটা গরম করতে হবে যে আঙুলটা 10 সেকেন্ড মতন ডুবিয়ে রাখতে পারা যায়। এখানে একটা করে তৈরি করতে হবে আর একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে ভাববে যে একসাথে অনেকগুলো বানিয়ে তারপরে তেলের মধ্যে ছাড়বেন, সেটা হবে না। একটা করে শেপ দিতে হবে আর একবার করে তেলে দিয়ে দিতে হবে, তবেই এটি ভালো হবে। শেপ দিয়ে রাখলে একদমই ভালোভাবে হবে না এটা। আমি একটা করে শেপ দিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো তেলটা ভালোভাবে গরমও হয়নি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কোনোভাবে বল উঠছে না বা বুঝবুড়ি উঠছে না। এইভাবে করে আমি সবগুলো দিয়ে দেব। দেখো এখানে আমি সবগুলো দিয়ে নিয়েছি আর এটাকে একটু ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে নিচ্ছি। এটা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বানাতে হবে, গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে দেওয়া যাবে না, তাহলে দেখবে ওপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে একদমই কাঁচা রয়ে যাবে, যেটা দেখতেও ভালো লাগবে না আর খেতে একদমই ভালো লাগবে না, যেহেতু ভিতরে অনেকটা কাঁচা থাকে। দেখো কিছুক্ষণ পর এইভাবে কত সুন্দর নাস্তাগুলো বড় বড় হয়ে গেছে, তাই না? এবার আমি এক পিঠটা লাল হয়ে এসেছে, এবার আমি পাল্টে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও পাল্টে নিতে পারেন। এভাবে করে পাল্টে নিতে হবে। এইভাবে করে নাস্তাগুলো বানিয়ে আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রেখে দিতে পারেন। আবার চাইলে বাচ্চাদের টিফিনে কেক পিঠা বলো বা ডিম পিঠা বানিয়ে দিতে পারো, বাচ্চারাও খুবই মজা করে এই নাস্তাটা খেতে পছন্দ করবে। আপনারা চাইলে এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখো এইভাবে আমি সবগুলো ফ্রাই করে নিয়েছি। এপিঠ ওপিঠ খুব সুন্দরভাবে লাল হয়ে এসেছে, এখানে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি তুলে নেব তেল থেকে। এখানে খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। তবে আপনারা চাইলে এটা কোনো একটা পেপার বা টিস্যু পেপারের মধ্যে তেলটা ঝরিয়ে প্রথমে তুলে নিতে পারো, তবে তেলটা ভালোভাবে ঝরে যাবে। এখানে আমি সবগুলো তুলে নিচ্ছি। এবার একটি প্লেটের মধ্যে রেখে দেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় আর কত সহজভাবে তৈরি হয়ে গেল কেক পিঠা বলো বা ডিম পিঠা। আর এটা খেতে এতটাই মজা যে দোকানে মিনি কেকগুলো পাওয়া যায় সেই কেকের মতন খেতে, জাস্ট অসাধারণ লাগে। একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো, খুবই পছন্দ হবে বাচ্চাদের। আর দেখো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, তাই না? দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। কেমন হয়েছে রেসিপিটি জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।